বাংলাদেশকে অনুদান দেওয়া বন্ধ করে দিল আমেরিকা, নতুন চাপে মুহাম্মদ ইউনূস সরকার। কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা রাজভবনে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত মিলল। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়টি খবর। প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। বিপাকে বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড থেকে যে সাহায্য এতদিন পেত বাংলাদেশ, এবার তা বন্ধ হল। ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি নির্দেশিকা, এক্সিকিউটিভ অর্ডার তে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বাংলাদেশে আর্থিক সাহায্য বন্ধ করল ইউএসএইড। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে সে কথা জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে চুক্তি, প্রকল্প বাতিল করার নির্দেশ দিয়েছে। ইউনূসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক এমনিতেই খুব একটা মধুর নয়, তার প্রভাবই কি পড়ল আমেরিকার নতুন সরকারের সিদ্ধান্তে? প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রায় 50 বছর ধরে বাংলাদেশকে জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ আরও বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়েছে আমেরিকা। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, $800 কোটি, ভারতীয় মুদ্রায় প্রায় 68,000 কোটি টাকা সাহায্য দিয়েছে আমেরিকা। এবার সেই সাহায্য দেওয়ার বন্ধ করল ট্রাম্প সরকার। গত 24শে জানুয়ারি ইসরায়েল এবং মিশর ছাড়া সব দেশের জন্যই আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, নতুন করে সাহায্যের বিষয়গুলি অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সাহায্য দেওয়া যাবে না। আগামী 85 দিনের মধ্যে বিদেশে সহায়তার বিষয়গুলি পর্যালোচনা করা হবে। তারপরেই এই নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে ট্রাম্প সরকার। আর্থিক সহায়তা বন্ধ করা নিয়ে আমেরিকার তরফে বিশদে আর কিছু জানানো হয়নি। প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতায় এলে আমেরিকায় প্রথম নীতি গ্রহণ করা হবে। সূত্রের খবর, সেই নীতির অধীনেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ট্রাম্প সরকারের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়েছে বাংলাদেশে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনগুলি, যারা আমেরিকার দেওয়া আর্থিক সাহায্যেই চলত। সে দেশে উন্নয়নের বেশ কিছু কাজও আটকে যাবে বলে দাবি ওই সংগঠনগুলির। গণ আন্দোলনের জেরে গত বছর অগস্টে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। তারপরে সে দেশের দায়িত্বভার নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তারপরেই সে দেশে বিশৃঙ্খলতা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠে। সেই আবহে আমেরিকার পূর্বতন ডেমোক্র্যাট সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত ইউনূস সরকারের দিকেই আঙুল তুলেছিলেন ট্রাম্প। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, বাংলাদেশে যে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেভাবে হিন্দু, খ্রিস্টান এবং অন্য সংখ্যালঘুরা হিংসার শিকার হচ্ছেন, তাদের উপর হামলা হচ্ছে, লুট চলছে, তার তীব্র নিন্দা করছি আমি থাকলে এমনটা হতে দিতাম না। কমলা হ্যারিস এবং জো বাইডেন আমেরিকা এবং পৃথিবীর অন্যত্র বসবাসকারী হিন্দুদের অবজ্ঞা করেছেন। আমরা আমেরিকায় বসবাসকারী হিন্দুদের কট্টরবাদী, ধর্মবিরোধী বামপন্থার হাত থেকে রক্ষা করব। সেপ্টেম্বরে ইউনূস আমেরিকা সফরে গিয়ে বারাক ওবামা, বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও ট্রাম্প বা কোনো রিপাবলিকানের সঙ্গে সাক্ষাৎ করেননি। 2016 সালে ট্রাম্প যখন প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন ইউনূস প্যারিসে একটি সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ছাত্র এবং গবেষকদের বলেছিলেন, এই জয় সূর্যগ্রহণের মতো কালো দিন আসছে, তা যেন আমাদের গ্রাস না করে, আত্মশক্তিকে দুর্বল করে না দেয়। গত বছর আমেরিকার ভোটে ট্রাম্পের জয়ের পরে যদিও তাকে অভিনন্দন জানিয়েছিলেন ইউনূস, লিখেছিলেন, ট্রাম্পের আমলে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলেই তার আশা। যদিও সেই আশা পূরণ হল না বলে মনে করছে আন্তর্জাতিক মহল, বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধই করে দিলেন ট্রাম্প। পুলিশের ব্যান্ডকে দিয়ে অনুষ্ঠান না করিয়ে কেন রাজভবনের গেটের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার উদ্যোগেই পড়ে পারফর্ম করেছে ব্যান্ড। সাধারণতন্ত্র দিবসেও রাজ্য রাজভবন দ্বন্দ্ব। কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে দাঁড় করিয়ে রেখে বিএসএফকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে, কেনই বা অনুষ্ঠান মঞ্চের বাইরে কলকাতা পুলিশের ব্যান্ডকে দাঁড় করিয়ে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপেই পড়ে রাজভবনে অনুষ্ঠান করেছে কলকাতা পুলিশের ব্যান্ড। জানা যাচ্ছে, বিকেলে রাজভবনে ঢোকার সময়ে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী মুখ্যমন্ত্রী খোঁজখবর করেন, কেন কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়নি জানতে চান তিনি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী জানতে পারেন ওই সময়ে বিএসএফের ব্যান্ড অনুষ্ঠান পরিবেশন করছে, কিন্তু কলকাতা পুলিশের ব্যান্ডকে জায়গা দেওয়া হয়নি। এরপর নাকি দায়িত্বপ্রাপ্ত কয়েকজন সরকারি আধিকারিকের উপর উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বাংলার রাজভবনের সমস্ত দেখাশোনা করে রাজ্য সরকার, সেখানে পুলিশের সঙ্গে এরকম ব্যবহার সমীচীন নয়।
শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কলকাতা পুলিশের ব্যান্ড পারফর্ম করেছে বলে জানা যাচ্ছে, তবে রাজ্য এবং রাজভবনের তরফে এখনও পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রবিবার গোটা দেশ পালন করছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। কলকাতার রাজভবনেও সেই উপলক্ষে নানা অনুষ্ঠান রয়েছে। প্রতি বছরের মতো এবারও পারফর্ম করার জন্য রাজভবনে যায় কলকাতা পুলিশের একটি ব্যান্ড। বিকেলে চা চক্রের আমন্ত্রণ ছিল মুখ্যমন্ত্রীর, কিন্তু তিনি রাজভবনে অনুষ্ঠান মঞ্চে ঢোকার মুখে থমকে দাঁড়ান একটি জায়গায়। ব্যান্ডের সদস্যদের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। বস্তুত তার হস্তক্ষেপেই পারফর্ম করে কলকাতা পুলিশের ব্যান্ড। ওই অনুষ্ঠানের সময় সস্ত্রীক রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা উপস্থিত ছিলেন। রাতে রাজভবনের তরফে ওএসডি সন্দীপকুমার সিংহ বিবৃতি দিয়েছেন। তার বক্তব্য, কলকাতা পুলিশের ব্যান্ডের জন্য আলাদা করে একটি জায়গা বরাদ্দ করা হয়েছিল। যখন এমনটা হয়, তিনি হস্তক্ষেপ করেন, কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের ডেকে পারফর্ম করার উপযুক্ত জায়গা করে দেন। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকেও ব্যাখ্যা করেছেন এবং কিছুক্ষণ কলকাতা পুলিশের ব্যান্ডের অনুষ্ঠান দেখেছেন মুখ্যমন্ত্রী। পরে ওই বিষয়টি তিনি রাজ্যপালকেও জানিয়েছেন। তাই শুনে রাজ্যপাল বোস নির্দেশ দেন, আগে থেকে যে সব অনুষ্ঠান হওয়ার সূচি রয়েছে সেগুলো আধিকারিকদের অনুমতিক্রমেই হওয়া উচিত।